আল্লাহর বান্দা কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল লজ্জায় নবীর সামনে কেমনে দাঁড়াবো, এই জন্য নবীর কাছেই যাবেন না বলিয়া এবার হাঁটতেছে সামনে। হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে গেল, পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ। প্রতিদিন সকালবেলা নিচে নেমে আসে, একটু বাজারে কিছু হালকা খায়, আবার ওখানে যায় কান্না করে। একদিন দুদিন তিন দিন এভাবে যাইতে যাইতে 1 মাস অতিবাহিত হচ্ছে। মায়ার নবী যেই সাহাবী কিশোর নবীর বড় আদরের, নজরে নজরে রাখতেন। নবী নামাজের পরে ফাঁকে ফাঁকে পেছনে তাকায়, সাহাবারে দেখে না, কিছু বলেও না। 1 মাস যখন চলে গেল, নবী বলেন ওমর আমার সাহাবা কই? ওমর বলে আজ একদিন না 1 মাসের উপরে হয়ে গেছে, সাহাবাকে আমরা দেখি না, কোথায় গেল জানি না। বলে যাও খুঁজে খুঁজে তারে বের করে নিয়ে আসো। ওমর অন্য সাহাবীকে নিয়ে বের হয়ে গেলেন রহমতের নবীর অর্ডার তামিল করার জন্য। নবীর আদেশ মানতে গিয়া চলছে জঙ্গলের দিকে। কই নবীর আদরের সাহাবী? খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। হঠাৎ ওই পাহাড়ের নিচে গিয়ে দেখে রাখাল কয়েকজন খেলাধুলা করে, বকরি রাখাল। বলে এই এখানে কোনো এরকম সালাবা নামের কোনো সাহাবী কিশোর দেখছনি? কয় না দেখি নাই, তবে হ্যাঁ একটা ছেলেকে দেখি প্রতিদিন সকাল 9টা 10টায় পাহাড় থেকে নাইমা এখানে আসে, আইসা আবার দেখি চোখ ভরা পানি, আবার কান্না করে করে পাহাড়ে যায়। ওমর বলে এখানেই বসে থাকলাম, আগামীকাল আসবে নি? কয় আসবে। কয় তাহলে এখানে বসি, কালকে আসলে কালকে দেখা হবে। ওমর ওখানে অপেক্ষা করলেন। ঠিক সময় মতো দেখেন ওই সালাবা পাহাড় থেকে নেমে এসে চোখের কোঠায় পানি কান্না করে এখানে হাজির। ওমর ডাক দিয়া কয় রে সালাবা, নবী তোমার বিরহের বেদনায় অপেক্ষমান, তাড়াতাড়ি চলো, তোমারে নবী না দেখা আমাদের পাঠাইছে। সালাবা কাঁদে আর কয় ভাই ওমর, আমি পাহাড়ের জঙ্গলে থাকবো, মায়ার নবীর কাছে যাব না, আমার সালাম পাঠাইয়া দিও, আমি বড় অপরাধী ভাই, আমারে নবী এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, বড় লজ্জা, আমি একটা গুনাহ করে ফেলেছি। ওমর কয় না নিয়া যাব না, নবীর সাথে ওয়াদা তোমাকে নিয়েই যাব। জোর করিয়া হযরত ওমর সালাবাকে নিয়ে নবীর দরবারে হাজির। সালাবারে দেখা নবী বলে আয় রে সালাবা আয়। সালাবারে বুকে লাগাইয়া বলে আর কত কাঁদবি রে সালাবা, 40 দিন পর্যন্ত সামান্য একটা অপরাধের কারণে সালাবা পাহাড়ে কান্না করলো। নবী কয় সালাবা কাঁদিও না। সালাবা কান্না করে বেহুশ বেহুশ ভাব। নবী কয় আমার উরু আগায় দিলাম, মাথা রেখে একটু আরাম করো। আদরের সাহাবী সালাবাকে নবীর রানের উপরে উরুর উপরে মাথা রাইখা সালাবাকে বলে তুমি আরাম করো। সালাবা কি আরাম করবে, একটু শোয় আবার উঠা বসে আর কান্না করে। হঠাৎ করিয়া সালাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের হাড়ের মাঝে পিপিলিকার মতো জানি কি হাঁটতেছে। নবী সাথে সাথে চোখের পানি সারিয়া কয় রে সালাবা আর দেরি করিও না, তাড়াতাড়ি কালেমা পড়ো, আজরাইল আইসা হাজির হয়ে গেছে। কালেমায়ে শাহাদাত পড়ো রে সালাবা, দেরি করিও না। সালাবা কালেমা পড়ে আর কাঁদতেছেন। ইতিমধ্যে সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী বলেন ওমর তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সালাবার জন্য কবর খনন হলো। কেউ জানাজা রেডি, কেউ গোসলের জন্য তৈয়ারি নিল। কমপ্লিট গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে নিয়া রহমতের নবী কয় সালাবার খাটিয়ার এক অংশ আমার কাঁধের মধ্যে দাও। মায়ার নবী কাঁধের মধ্যে নিয়া এবার জানাজার ময়দানে হাঁটতেছে। সব সাহাবায়ে কেরাম পায়ের পুরো পাতা মাটিতে ভর করে করে হাঁটে, আর মায়ার নবী শুধু 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল ভর করে করে
ওমর ডাক দিয়ে কয়, রে নবী, আমরা পায়ের পাতা মাটিতে লাগাইয়া পুরো ভর করে হাঁটি, আর আপনি কেন শুধু আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন? নবী বলেন, ওমর জানো না, সালাবার চোখের পানি পাহাড়ের উপরে মাওলা এত খুশি, সালাবার কান্নায় আমার মাওলা এতটা মায়ার নজর দিছেন। ওরে তোমরা তো দেখো না, এ বিশাল জানাজার ময়দানে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে সালাবার জানাজা পড়াবার জন্য। জানাজার মজলিসে লক্ষ লক্ষ ফেরেশতা চলে আসছে, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী পাও ফেলানোর মতো জায়গা পাই না। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও ছাত্র ভাই, সামান্য একটু নজর পড়ে গেল ওই মহিলার দিকে, তাও অনিচ্ছায়, এই ভয়ে 40টা দিন পাহাড়ের উপরে গিয়া কাঁদলেন। আমার মাওলা এত খুশি, যেই খুশির কারণে আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়েছেন তার জানাজার ময়দানে। ও আল্লাহর বান্দারা, আজকে মোনাজাত ধরি, চোখের মধ্যে কোনো পানি নাই, অথচ দুনিয়াতে যেদিন আসছিলাম আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার মাকে বলতে পারতাম না, মা আমারে খানা দাও, আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার আব্বাও বুঝে না আমি কখন কান্না দিয়া কি দাবি করতাম। আল্লাহ কয়, দেখ, শুধু কান্না দিয়া তোর সব দাবি মায়ের থেকে আদায় করেছু। মা বুঝতে পারতো তোর কান্নায় কখন কি চাও। বাবায় কয়, সন্তান কেন কাঁদে? ক্ষুধা লাগছে। আম্মু কয়, না, ক্ষুধার কান্না না তো কেন কাঁদে? কয়, 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন কান্না করে ঘুমানোর জন্য, ঘুমের আগে বাচ্চা কাঁদে। ওরে আব্বাও বুঝে না আমি কান্না দিয়া মায়ের থেকে কি দাবি করতেছি। আমার মায়ের মধ্যে আমার আল্লাহ একটা রাডার ফিট করে দিছে, চুম্বুক লাগায় দিছে। বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে বাচ্চার কান্নায় দ্বারা কি চায়। ও বান্দা, ওই কান্নার পুঁজিটারে ধরে রাখিও। আল্লাহকে বলা লাগবে না, মাওলা তুমি আমার এটা দাও, ওইটা দাও। যদি বিনয়ের সাথে কান্না শুধু করতে থাকো, আমার আল্লাহ চোখের পানি দেখলে বড় মায়া লাগে। একটা ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের কাছে কান্না করে বলে, হুজুর মাফ করে দেন, ওই শিক্ষকের দয়া না হয়ে পারে না। একটা সন্তান যদি কান্না করে মা বাবার সামনে দাঁড়ায়, চোখের পানি দেখলে মা বাবার মায়া না হয়ে পারে না। মাথা টানে কোলে টানিয়া কয়, বাবা কাঁদিও না, আমি আর তোমার উপরে রাগ করব না, কিছু বলবো না। ওই মা বাবার থেকে আর ওস্তাদের থেকে আবার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলেন 99 গুণ মায়া আমার বেশি। বান্দা তুমি যদি একটু কান্না করো, আমি মাওলা তোমার চোখের পানি বড় মোহাব্বত করি, বড় মজা লাগে। আর এটাও তো নিয়ম, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার পরিণাম ফল জাহান্নাম, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যারা আমার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা লানুবাসসিরান্নাহুম তুরুকানা। আমি আল্লাহ আমার কুদরতি সাহায্যে আমার বান্দার সামনে অনেক রাস্তা খুলে দিব। চেষ্টা করা আমাদের কাজ। এই আয়াত থেকে এতটুকুই জানলাম, আল্লাহর পথে চলার চেষ্টা করা আমাদের কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণতা দান করবেন কে? চেষ্টা কেমনে? চেষ্টা লাইন মতো করতে হইব। বাজারে কুকুর দৌড়ায় না? দৌড়ায় না? দৌড়ায়। সকালবেলা দেখবেন এই যে দৌড় দিছে, সন্ধ্যাবেলা জাগায় হ্যাঁ হইয়া রয়েছে। বিষয় কি? ও যে সারাদিন দৌড়াইলো, জাগার কুকুর জাগায় রইল কেন? ও যে সোজা হয়ে দৌড়ায় না, বাঁকা হয়ে দৌড়েছে। ও যদি একটা সোজা দৌড় দিত, চট্টগ্রাম ঘুরে আসতে পারত। এরকম আঁকা বাঁকা হয়ে দৌড়াইলে যত দূর যেতে যাবে, আগাইতে যাবে, পেছনে পড়বে। আর যারা সঠিকভাবে চেষ্টায় আগাইতে থাকবে,
এরা ইনশাআল্লাহ ইন্তেকালের আগে যেই জান্নাত পাবেন ওই জান্নাতের ছবি আল্লাহ দেখায়া মরণ দিবেন। উলামায়ে কেরাম বলেন কিভাবে চেষ্টা করলে সঠিক হবে, কিভাবে? বলে কয়েকটা গুণ নিয়ে যদি বান্দা চেষ্টা করে তার চেষ্টা সঠিক। এক নাম্বার গুণ হলো চেষ্টাওয়ালা যে চেষ্টা করবে তার মধ্যে আদব থাকতে হবে। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াইলো সে মঞ্জিল পাবে না। এক নাম্বার চেষ্টার গুণ কি? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা এটা আদব না। ভালো করে বুঝবেন, আদব বড় দামি একটা সম্পদ। হাঁটতেছেন, হাঁটার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করি এখানেও আদব আছে, আমার প্রত্যেকটা কাজের মধ্যে আদব। আদবের আরেক নাম হলো সুন্নাত। আমি পানিটা কেমনে পান করব নবীজি দেখায় দিয়েছেন। নবী নিজেই বলেন আমি মা আমেনার গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব আদব এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না, শিখতে হয়। আল্লাহ পাক আমি মুহাম্মদের জিব্রাইলের মাধ্যমে আদব শিক্ষা দিয়েছেন। কেমনে আমি নামাজে দাঁড়াবো, কেমনে মানুষের সাথে কথা বলবো করব, কেমনে আমি বসবো, কেমনে হাঁটবো, সব আমাকে শিখাইছেন। আমি আবার সাহাবায়ে কেরামদেরকে শিখাইছি। এইজন্য নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনে নামাজ আদায় করতে দেখো। এই কথা বলে নাই কিতাবে যেমন দেখো এমনি বলো। কিতাবে দেখতে গেলে অনেক জিনিস তোমার হল হবে না। কিতাবে আছে যে বুকে দিয়ে হাত দাঁড়াইয়া হাত বাঁধো, অনুমতি আছে। নাভির নিচে হাত বাঁধবা, অনুমতি আছে। হাত সাইডে দিয়া দাঁড়ায় থাকবা, তাও অনুমতি আছে। কারণ আপনি যদি খালি কিতাব মানেন, কোনো হুজুর টুজুর না মানেন, তো ফজরের সময় হাত সাইডে দিয়া নামাজ, জোহরের সময় বুকে বাঁধবেন, আর আসরের সময় কিতে নাভির নিচে, রাতের বেলা মাথায় দিয়ে খাড়াই থাকে। কারণ এটা তো আর কিতাবে নাই, তো একটা মনের থেকে কইরা ভালাইবে। এই চালাকি ইসলামে কখনো অনুমোদন করে না। ইসলাম তামাশার জিনিস না। ইসলাম হৃদয়ঙ্গম করে বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। ইসলাম গর্দান নেহাদান বতারাত, যে নিজেকে বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে, গাদ্দারির সাথে না। মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে পড়লাম না, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করলাম, এই গাদ্দারি নয়। বিনয়ের সাথে আমি রবের সামনে দাঁড়িয়েছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আমি যে রবের সামনে দাঁড়াইছি, আমি রবকে দেখতেছি। আমার রবের আমি, কারণ আমার পাওয়ার নাই দেখার, সেই ঈমানও নাই, আমলও নাই। কথা হলে এতটুকু নিয়ত করো, তুমি রবকে না দেখলেও রব তোমাকে দেখতেছেন। আমার অন্তরের হালাত কে দেখতেছেন? আমি নামাজে দাঁড়াইছি, আমার অন্তরের অবস্থা আমি নামাজে খেয়াল কি নিতেছি কেউ জানে না, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ দেখতেছেন। এই ধ্যানে নামাজ আদায় করো, এই ধ্যানে আল্লাহর ইবাদত করো। আর এই হালাত তৈরি করার জন্য নিজে নিজে সম্ভব না, একা একা সম্ভব না। একটা গরুর গলায় রশি পেঁচায় দিয়া মালিক যদি গোড়াটা ধরে রাখে, গরু চায় ডানে বামে ফসল খাবে, মালিক ধরে টান দেয়, খেতে পারে না। ঠিক যে
যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন আহলুল্লাহর হাতে রশির গোড়াটা দিয়া রাখছে, নিজের ইচ্ছাকে তার উপরে ন্যস্ত করেছে, মুরব্বির পরামর্শ নিয়ে চলে, ওই বান্দা মন চাইলেই উল্টা পাল্টা করতে পারে না। ভয় যে আমার জবাবদিহিতা আল্লাহর আদালত তো আছেই, আবার আমার দুনিয়াতে যে আমার মাথার মুকুট মুরব্বি, তার কাছে আমার জবাব দিতে হবে, উল্টা পাল্টা করলেই রশি ধরে টান দিবে, এটা করলি কেন? আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মানিয়াও ঠিক পথে থাকা যায় না, আর যারা মুরব্বি মানেই না, এগু হয় কি? মুরব্বি মানার পরেও ঠিক রাস্তায় টিকে থাকা কঠিন, আর যারা মুরব্বি মানেই না, এদের উপায় কি? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। তাহলে চেষ্টা করা বান্দার কাজ, মন গড়া চেষ্টা করলে হবে না? লাইন মতো চেষ্টার প্রথম গুণ হলো আদব। বেয়াদব আজীবন চেষ্টা করলে ওই রাস্তা খুঁজে পাবে না, কোনোদিন পাবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আদব বড় দামি এক সম্পদ। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। মা বাবার সাথে আদব রক্ষা করে চলা। আমার জীবনের আরেকজন কলিজার আপন, যে আমাকে মানুষ বানায় স্টেজে বসায় দিলেন, আমার ওস্তাদ, তার সাথে আদব রক্ষা করে চলা। এরপরে আমার উলামায়ে কেরাম, আমার মুরব্বি, এদের সাথে আদব রক্ষা করে চলা। আদব রক্ষা মানি যেইভাবে চললে আমার মা খুশি হবেন, আমার বাবা খুশি হবেন, আর দোয়া আসবে, ওইভাবেই চলার নাম আদব। যেইভাবে চললে আমার ওস্তাদ আমার জন্য কলিজা দিয়া দোয়া করবেন, ওইভাবে চলার নাম আদব। আমি আজকে হাটহাজারী এলাকায়ও বলে আসছি, ঢাকাতেও বলেছি, ও আমার কলিজার যুবক বাবারা, ভালো করে শুনে নাও, জীবনে তোমার উপরে উঠার জন্য, সম্মানের চেয়ার দখলের জন্য, জীবনটাকে সফলতার মানদণ্ডে নেওয়ার জন্য তুমি চেষ্টা যে করবা, এই চেষ্টা তো চলবেই, তবে অন্যদের দোয়া লাগবে, না হয় হবে না। এক নাম্বার তোমার দোয়ার পুঁজি মা বাবা, দ্বিতীয় তোমার দোয়ার পুঁজি হলো তোমার শিক্ষক ওস্তাদ, তৃতীয় তোমার মুরব্বি উলামায়ে কেরাম, এদের দোয়া। যদি বান্দা তুমি কোনো না কোনো কারণে মা বাবার দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো বরদোয়া নিও না। যদি তুমি শিক্ষকের দোয়া নিতে নাও পারো কোনো কারণে, পায়ে হাত রেখে অনুরোধ করবো ওস্তাদের বরদোয়া নিবা না, কারণ মা বাবার বরদোয়া একটা আগুন, ওস্তাদের বরদোয়া একটা আগুন, মুরব্বিদের উলামায়ে কেরামের বরদোয়া একটা মারাত্মক আগুন। এই আগুন যদি তোর কপালে লেগে যায়, মরার আগেই চাকার তলে জীবন চলে যাবে। রাস্তাঘাটে বহু পাগল দেখি, অর্ধুলাঙ্গ, কিন্তু ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। তো পাগল হয় কি আবার ইংরেজি শিখলো নি কোনো স্কুলে গিয়া? বলে না, তো এরা ইংরেজি আর আরবি শিখলো কই? চিন্তা করে ভেবে দেখলাম, না, এরা পাগল হইয়া আরবি শিখে নাই, বরং মাদ্রাসার লাইনে ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আল্লাহ বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এলেম অনেক আছে, কি লাভ হবে তোমার ওই এলেমের দ্বারা? এলেম তো ইবলিসেরও ছিল। রাসূল এজন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ওই ইলম দিয়ে তোমার কি লাভ হবে? যেই ইলমে তোমাকে বেয়াদব বানাবে। ওই ইলম দিয়ে কি লাভ হবে? যেই ইলম তোমাকে কিবিরওয়ালা বানাবে। ওই ইলম দিয়ে তোমার কি লাভ হবে? যেই ইলম তোমার হাসাদ বাড়াবে। তোমার ইলমে যদি তোমাকে বিনয়ী করতে না পারে, এটা ইলমে নাফে না। তোমার ইলম যদি তোমাকে কিবির মুক্ত না করতে পারে, এটা ইলমে নাফে না। এজন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহ ইলমে নাফে দান করো, যে ইলমের দ্বারা আমি উপকৃত হব, আমার সাথে আমার অধীনস্থ যারা সবাই উপকৃত হবে। ওই ইলম শিখে কি লাভ হবে? এই ইলম তো ইবলিসও শিখছিল। ইলম শিখতে 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 কিবিরের দাবানালে নিমজ্জিত হইয়া আল্লাহর সাথে গাদ্দারি শুরু। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। রহমতের নবী এমন
এক হালাতে মক্কা নগরীতে আসছেন, যেই সময় মক্কার মানুষগুলো বড় খারাপ। ওদিকে আবার আল্লাহর নবীর বাবা নাই, অল্প বয়সে মাও হারালেন, জীবনটা বড় দুঃখ। নবী আফসোস করেন, আবার আনন্দ ভরে বলেন, ওই বিপদের সময় আমার আপন কেউ নাই, একমাত্র ওই বিপদ। ওই সময় আমার উপকার যারা করেছিল অধিকাংশ যুবক, আর বিরোধিতা যারা করেছিল অধিকাংশ বুড়া। আবু জাহাল নবীর দুশ্মনী করে বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করেছিল যারা অধিকাংশ যুবক। 11 বছরের সন্তান হযরতে আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আলী। আমার আল্লাহ এমন ইলম হযরত আলীকে দান করেছেন। এতদিন ছিল আলী চাচাতো ভাই, এখন হলেন তিনি নবীজির সাহাবী, কিছুদিন পরে হবেন তিনি জামাতা। নবী এমন একটা দোয়া করে দিলেন, হযরত আলী শুকর আদায় করেন, ও আল্লাহ, সম্মানের চেয়ারে বসার জন্য, জায়গায় উঠার জন্য দুই পুঁজির একটা লাগে, হয়তো টাকা লাগে, না হয় ইলম লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, আর একজন ইলমওয়ালা শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার দেয়। হযরত আলী কয়, আল্লাহ, তুমি আমাদের টাকা দাও নাই, ইলমে দ্বীন দান করেছো, তোমার শুকর আদায় করি। টাকা না পাইয়া রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন? কয় টাকা আজ আছে কাল থাকবে না, আর ইলম সিনায় ডুববে, কখনো ইলম বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম থাকবে, কখনো যাবে না। তবে হ্যাঁ, কোন সময় ইলমওয়ালার ইলমটাও চলে যাওয়ার ভয় আছে, যদি ওই বান্দা ইলমের সাথে বেয়াদবি করে বা ইলমওয়ালার সাথে বেয়াদবি করে। ইলমের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না, ইলমওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যায়। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। আদব না থাকলে আজীবন চেষ্টা করলেও সফলতার দরজা খুঁজে পাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, মা বাবার সাথে আদব রক্ষা করে চলো, উলামায়ে কেরাম উস্তাদের সাথে আদব রক্ষা করে চলো। যদি কোনো জুলুম করা হয়, মরার আগেই জমিনে বিচার হবে। এজন্য আমার কলিজার যুবক ভাইদেরকে বলি, রে যুবক, ও ছাত্র ভাই, জীবনে মা বাবার দোয়া নাও, না পারলে দাবি রাখলাম বরদোয়া নিবা না। তোমার জন্য আমার একটা জীবনের যত ওয়াজ আমি করেছি আমার কলিজার যুবকদের, এটা আমার চূড়ান্ত ওয়াজ হলো, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। একান্ত যদি নিতে নাও পারো, অনুরোধ, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, শিক্ষক ওস্তাদদের বরদোয়া নিও না, মুরব্বীদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। দোয়া বড় দামি এক সম্পদ, বরদোয়া বড় মারাত্মক। ভাইরা আমার, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। রহমতের নবীর একজন সাহাবী, অতি আদরের কিশোর সাহাবী, অল্প বয়স, এখনো বেশি বয়স হয় নাই, যুবকও না। আহা, নাম হলো সালাবা। নাম কি? সালাবা। কিশোর সাহাবী, এখনো বড় না, যুবকও না,
কিশোর সাহাবী, নবীর বড় আদরের, এত মোহাব্বতের। একদিন আল্লাহর বান্দা কিশোর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া কোথাও যাইতেছেন। এই যুবক, ভালো করে শুনে যা, হেদায়েতের মালিক আমি না আল্লাহ। কোন পীর, কোন মাওলানা, নবীও না, কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত কে দিবেন? যেই নবীরে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই নবীর চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো, শ্রুতি মধুর কণ্ঠে ত্রুটি মুক্ত বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নেই। নাম জানেননি কে? আবু জাহাল, এর নাম কফাল, এর নাম কি? আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। তরবারিটা ফালাইয়া নবীর হাতে হাত দিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, রে মুশরিকের দল, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলো, মুহাম্মদের দরকার নাই, আয় আমি যুবকের তরবারি তোর জন্য রেডি। কে কে? এর নাম কফাল, এর নাম কি? 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। নবী হাতের মুষ্টিতে পাথর, আর আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয়, কয় ভাতিজা মুহাম্মদ কি আছে বলতে পারলে এখন কালেমা পড়ব। সত্যি পড়বেন? পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন। নবীকে আমি বলতে পারি না ঠিক, তবে এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর দি ফালায় কয়, মুহাম্মদ তুমি বড় জাদুকর। এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলছে। এটা আল্লাহ পাকের কুদরত। কার কথায় কখন কপাল খুলে যাবে বলা যায় না। ও এলাকার যুবক ছাত্র ভাই, ভালো করে শুনেন, পয়গম্বরের সাহাবী কিশোর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বয়সী না কিশোর? রাস্তা দিয়ে খেয়াল করেন ঘটনাটা, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ গ্রাম্য এলাকা, পাহাড়ের পাদদেশ, গ্রামের বাড়ি আছে, এরকম বাড়ির মধ্যে হঠাৎ নজর পড়ে গেল, ওদিকে বাড়ির পেছনে একটা গোসলখানায় একজন আল্লাহর বান্দি মহিলা গোসল করতেছিল। কিশোর সাহাবী সালাবার নজর পড়ে গেল, আর বাতাসে পর্দা উঠায় ফেললো। ওই আল্লাহর বান্দির চোখের সাথে সালাবার চোখ পড়ে গেল। ইচ্ছা করে দেয় নাই, হঠাৎ চোখ পড়ে গেল, আবার সরায় ফেললো। ইচ্ছা করে দিছে, চোখ পড়ে গেছে, বাতাসে পর্দা উঠায় ফেলছে, চোখে চোখ লাগছে। সালাবা চোখ ঘুরাইয়া দ্রুত ওই স্থান থেকে সামনে চলে গেল, গিয়া পেরেশান হয়ে গেল। 7 আসমান ভারী হইয়া মাথায় চেপে বসলো। আমি তো রসুলের কাছের সাহাবী, আমাকে নবী কলিজা দিয়ে আদর করেন, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো? জিব্রাইল আইসা যদি নবীরে জানায় দেয় আল্লাহর পক্ষ থেকে আমি চোখের জিনায় লিপ্ত হয়েছি। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। आदोबाला जिंदगी बड़ दामी, मारात्मक कोनो गुनाह হয় নাই, অনিচ্ছায় চোখের নজর লেগে গেছে। এই ভয়, নবীজির সামনে আমি কেমনে মুখ দেখাবো?
লজ্জা মারাত্মক কোনো অন্যায় করে নাই, কিন্তু তার কাছে এটা ভাবার মধ্যে নিয়ে গেছে। ভাবতে 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 এত কঠিন হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন আমি নবীজির সামনে যাব না। লজ্জা, নবীর সামনে কেমনে মুখ দেখাই। আর আমাদের হালাত, মা বাবা এক রুমে ঘুমায়, সন্তান ভিন্ন রুমে সারা রাত মোবাইল চালায়, একটু লজ্জা পর্যন্ত লাগে না। আবার অনেক আব্বা আম্মা আছেন, মা স্বামী আর স্ত্রী ঝগড়া করে, গালাগালি করে, মাঝখানে সন্তান বসে আছে, একটু চিন্তাও করে না। সন্তান মা বাবার ওই গালিগুলো শুনে শুনে গালি শিখতেছে। কি নাই? টেলিভিশনের সামনে মা বাবা সন্তান সব এক হয়ে নাচ গান দেখে। কই গেল লজ্জা? এজন্যই তো নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই এদের কোনো ঈমান নাই। আল্লাহর বান্দা কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল লজ্জায় নবীর সামনে কেমনে দাঁড়াবো, এই জন্য নবীর কাছেই যাবেন না বলিয়া এবার হাঁটতেছে সামনে। হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে গেল, পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ। প্রতিদিন সকালবেলা নিচে নেমে আসে, একটু বাজারে কিছু হালকা খায়, আবার ওখানে যায় কান্না করে। একদিন, দুদিন, 3 দিন, এভাবে যাইতে যাইতে 1 মাস অতিবাহিত হচ্ছে। মায়ার নবী, যেই সাহাবী কিশোর নবীর বড় আদরের, নজরে নজরে রাখতেন, নবী নামাজের পরে ফাঁকে ফাঁকে পেছনে তাকায়, সাহাবারে দেখে না, কিছু বলেও না। 1 মাস যখন চলে গেল, নবী বলেন, ওমর আমার সাহাবা কই? ওমর বলে, আজ একদিন না 1 মাসের উপরে হয়ে গেছে, সাহাবাকে আমরা দেখি না, কোথায় গেল জানি না। বলে যাও খুঁজে খুঁজে তারে বের করে নিয়ে আসো। ওমর অন্য সাহাবীকে নিয়ে বের হয়ে গেলেন রহমতের নবীর অর্ডার তামিল করার জন্য। নবীর আদেশ মানতে গিয়া চলছে জঙ্গলের দিকে। কই নবীর আদরের সাহাবী? খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। হঠাৎ ওই পাহাড়ের নিচে গিয়ে দেখে রাখাল কয়েকজন খেলাধুলা করে, বকরি রাখাল। বলে, এই এখানে কোনো এরকম সালাবা নামের কোনো সাহাবী কিশোর দেখছনি? কয় না দেখি নাই, তবে হ্যাঁ একটা ছেলেকে দেখি প্রতিদিন সকাল 9টা 10টায় পাহাড় থেকে নাইমা এখানে আসে, আইসা আবার দেখি চোখ ভরা পানি, আবার কান্না করে করে পাহাড়ে যায়। ওমর বলে, এখানেই বসে থাকলাম, আগামীকাল আসবে নি? কয় আসবে। কয় তাহলে এখানে বসি, কালকে আসলে কালকে দেখা হবে। ওমর ওখানে অপেক্ষা করলেন। ঠিক সময় মতো দেখেন ওই সালাবা পাহাড় থেকে নেমে এসে চোখের কোঠায় পানি কান্না করে এখানে হাজির। ওমর ডাক দিয়া কয়, রে সালাবা, নবী তোমার বিরহের বেদনায় অপেক্ষমান, তাড়াতাড়ি চলো, তোমারে নবী না দেখা আমাদের পাঠাইছে। সালাবা কাঁদে আর কয়, ভাই ওমর, আমি পাহাড়ের জঙ্গলে থাকবো, মায়ার নবীর কাছে যাব না, আমার সালাম পাঠাইয়া দিও, আমি বড় অপরাধী ভাই, আমারে নবী এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, বড় লজ্জা, আমি একটা গুনাহ করে ফেলেছি। ওমর কয়, না নিয়া যাব না, নবীর সাথে ওয়াদা, তোমাকে নিয়েই যাব। জোর করিয়া হযরত ওমর সালাবাকে নিয়ে নবীর দরবারে হাজির। সালাবারে দেখে নবী বলে, আয় রে সালাবা আয়। সালাবারে বুকে লাগাইয়া বলে, আর কত কাঁদবি রে সালাবা, 40 দিন পর্যন্ত সামান্য একটা অপরাধের কারণে সালাবা পাহাড়ে কান্না করলো। নবী কয়, সালাবা কাঁদিও না। সালাবা কান্না করে বেহুশ বেহুশ ভাব। নবী কয়, আমার উরু আগায় দিলাম, মাথা রেখে একটু আরাম করো। আদরের সাহাবী সালাবাকে নবীর রানের উপরে, উরুর উপরে মাথা রাইখা সালাবাকে বলে, তুমি আরাম করো। সালাবা কি আরাম
করবে, একটু শোয় আবার উঠা বসে আর কান্না করে। হঠাৎ করিয়া সালাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের হাড়ের মাঝে পিপিলিকার মতো জানি কি হাঁটতেছে। নবী সাথে সাথে চোখের পানি সারিয়া কয়, রে সালাবা, আর দেরি করিও না, তাড়াতাড়ি কালেমা পড়ো, আজরাইল আইসা হাজির হয়ে গেছে। কালেমায়ে শাহাদাত পড়ো রে সালাবা, দেরি করিও না। সালাবা কালেমা পড়ে আর কাঁদতেছেন। ইতিমধ্যে সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী বলেন, ওমর, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সালাবার জন্য কবর খনন হলো। কেউ জানাজা রেডি, কেউ গোসলের জন্য তৈয়ারি নিল। কমপ্লিট গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে নিয়া রহমতের নবী কয়, সালাবার খাটিয়ার এক অংশ আমার কাঁধের মধ্যে দাও। মায়ার নবী কাঁধের মধ্যে নিয়া এবার জানাজার ময়দানে হাঁটতেছে। সব সাহাবায়ে কেরাম পায়ের পুরো পাতা মাটিতে ভর করে করে হাঁটে, আর মায়ার নবী শুধু দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল ভর করে করে হাঁটেন। ওমর ডাক দিয়ে কয়, রে নবী, আমরা পায়ের পাতা মাটিতে লাগাইয়া পুরো ভর করে হাঁটি, আর আপনি কেন শুধু আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন? নবী বলেন, ওমর, জানো না, সালাবার চোখের পানি পাহাড়ের উপরে মাওলা এত খুশি, সালাবার কান্নায় আমার মাওলা এতটা মায়ার নজর দিছেন। ওরে তোমরা তো দেখো না, এ বিশাল জানাজার ময়দানে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে সালাবার জানাজা পড়াবার জন্য। জানাজার মজলিসে লক্ষ লক্ষ ফেরেশতা চলে আসছে। এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী পাও ফেলানোর মতো জায়গা পাই না। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও ছাত্র ভাই, সামান্য একটু নজর পড়ে গেল ওই মহিলার দিকে, তাও অনিচ্ছায়। এই ভয়ে 40টা দিন পাহাড়ের উপরে গিয়া কাঁদলেন। আমার মাওলা এত খুশি, যেই খুশির কারণে আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়েছেন তার জানাজার ময়দানে। ও আল্লাহর বান্দারা, আজকে মোনাজাত ধরি, চোখের মধ্যে কোনো পানি নাই, অথচ দুনিয়াতে যেদিন আসছিলাম আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার মাকে বলতে পারতাম না, মা আমারে খানা দাও, আমার পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আমার আব্বাও বুঝে না আমি কখন কান্না দিয়া কি দাবি করতাম। আল্লাহ কয়, দেখ, শুধু কান্না দিয়া তোর সব দাবি মায়ের থেকে আদায় করেছু। মা বুঝতে পারতো তোর কান্নায় কখন কি চাও। বাবায় কয়, সন্তান কেন কাঁদে? ক্ষুধা লাগছে। আম্মু কয়, না, ক্ষুধার কান্না না তো কেন কাঁদে? কয়, 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন কান্না করে ঘুমানোর জন্য, ঘুমের আগে বাচ্চা কাঁদে। ওরে আব্বাও বুঝে না আমি কান্না দিয়া মায়ের থেকে কি দাবি করতেছি। আমার মায়ের মধ্যে আমার আল্লাহ একটা রাডার ফিট করে দিছে, চুম্বুক লাগায় দিছে। বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে বাচ্চার কান্নায় তারা কি চায়। ও বান্দা, ওই কান্নার পুঁজিটারে ধরে রাখিও। আল্লাহকে বলা লাগবে না, মাওলা তুমি আমার এটা দাও, ওইটা দাও। যদি বিনয়ের সাথে কান্না শুধু করতে থাকো, আমার আল্লাহ চোখের পানি দেখলে বড় মায়া লাগে। একটা ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের কাছে কান্না করে বলে, হুজুর মাফ করে দেন, ওই শিক্ষকের দয়া না হয়ে পারে না। একটা সন্তান যদি কান্না করে মা বাবার সামনে দাঁড়ায়, চোখের পানি দেখলে মা বাবার মায়া না হয়ে পারে না। মাথা টানে কোলে টানিয়া কয়, বাবা কাঁদিও না, আমি আর তোমার উপরে রাগ করব না, কিছু বলবো না। ওই মা বাবার থেকে আর ওস্তাদের থেকে আবার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলেন 99 গুণ মায়া আমার বেশি। বান্দা, তুমি যদি একটু কান্না করো, আমি মাওলা তোমার চোখের পানি বড় মোহাব্বত করি, বড় মজা লাগে। আর এটাও তো নিয়ম, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না,
গুনার পরিণাম ফল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান রে বাবা। আমি তোমাকে এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি না আমার মতো হুজুর হইয়া তসবিহ হাতে নাও, লম্বা জামাটা পরো, পাগড়ি লাগাও বলি নাই। বাবা তুমি ভয় পাইও না, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, জীবনে কোনো বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর আদর্শ মতে 5 বেলার নামাজ পড়ো। ও যুবক বাবা, আজকে তুমিও নবীর আশেক, নবীর উম্মত মুসলমান, আমিও নবীর উম্মত মুসলমান, অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। কারণটা কি? আমার মাওলার আযাবের ভয় তোমার অন্তরে নাই। এরে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, এই টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামাটার কারণে গরম লাগে, কম বুঝি না। এরপরে আবার কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইলাম গো বিরুদ্ধে কথা বলে, গালি দেয়, তাও জানি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। একটা কথাও কোরআনে মিথ্যা নাই, একটা কথা আমার নবীর মধ্যে মিথ্যা নাই। ওরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, নেক আমল নিয়ে যারা কবর দেশে যাবে তাদের হবে জান্নাতের ফয়সালা, না নিয়ে মরণের বিছানায় যাবে তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীর আশেক, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। নেক আমলওয়ালাদের জন্য কেমন শান্তির জান্নাত তাও আল্লাহ বয়ান করেছেন। এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন, যারা নেক আমল নিয়ে যাবে তারা পাবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যে জান্নাতের নিচে নহর থাকবে, ঝর্ণা থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরবতের নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে জান্নাতি জান্নাতে তাই পাবে। আর যারা গুনাহ নিয়ে কবরের বিছানায় যাবে, তওবাও করবে না রে বাবা, এদের জন্য কেমন জাহান্নাম আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবেন। ওরে আল্লাহর বান্দারা, জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়াও সাহাবায়ে কেরাম আজীবন কান্না করলেন। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এইভাবে সাহাবায়ে কেরাম কান্না করেছেন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় শুয়ে পড়লাম, ঘুমের মধ্যে যাই, আমার চক্ষু বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। আমি হঠাৎ করে উঠিয়া দেখলাম আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে। নজর করে দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কাঁদেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর কাঁদেন আর বলেন, নবী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর আমার আদালতে কি নিয়ে আসছো? আমি
যদি বলি আল্লাহ নামাজ তেলাওয়াত রোজা, আল্লাহ যদি বলেন আমি যেইভাবে নামাজ পড়তে বলছিলাম ওইভাবে তুমি পড়ো নাই, যেভাবে জিকির করতে বলছিলাম হক আদায় করে করো নাই, তোমার নামাজ তোমার তেলাওয়াত জিকির আমার পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। এই ভয় আমি কান্না করতেছি রে নবী। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কত সুন্দর তাকওয়া, কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, এরপরেও যদি তারা কান্না করে না জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, কোনো আমলই নাই। আমরা যারা টুকটাক আমল করি তাও মানুষকে দেখাবার জন্য করি, আর আপনারা যারা মোটেও করেন না, কান্না করে করে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, যদি কেউ কান্না করে তাও পছন্দ করি না, নিজেও দাড়ি রাখি না, কেউ যদি দাড়ি রাখে তাও পছন্দ করি না, নিজেও পর্দা করি না, কেউ যদি পর্দা করে তাও পছন্দ করে না। ও আল্লাহর বান্দারা, অথচ জাহান্নামের আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করতেছেন। আল্লাহ নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জাহান্নামের আযাবের ভয় এমন কিছু পাথর আছে, কান্না করতে করতে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। ওই জাফলংয়ে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাথরের ভেতর থেকে দেখবা পানি বের হয়, ওরে ওটা ঝর্ণা না, জাহান্নামের ভয়। আল্লাহর কোরআন বলে কান্না করে। আবার কিছু পাথর আছে টপ 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 করে পানি ফেলে, আল্লাহর আযাবের ভয়। আবার কিছু পাথর আল্লাহর ভয়ে ফাটিয়া যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর ভয়ে যদি পাথর থেকে কান্না আসে, তুমি মানুষ হয়ে কি পরিমাণ কান্না করা উচিত। নিজের গুনার কথা স্মরণ করিয়া যদি তওবার নিয়ত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, মনে মনে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। মানুষ আমারে কত সম্মান করে, কত মোহাব্বত করে, কিন্তু জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার সন্তান বলে সম্মান দিত না। আমার গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে সম্বোধন করত না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, বাবা বলে স্বীকার করত না। কিন্তু আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ বলে, রে গোলাম, তুই কোন দিন কতটা গুনাহ করেছো আমি মাওলায় তো দেখেছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ করিয়া তোরে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই। আমি তোর গুনাহ দেখিয়াও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ বারবার ডাকি, বান্দা কই যাও, আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কোথায় যাবি? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। এখনো সময় আছে, ফিরিয়ে আসো। তোমার চোখের সামনে কত মানুষ মরিয়া গেল, কোন দিন যেন আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যায়। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো কত সন্তান জেনারেল লাইনে থাকিয়াও চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে। তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া কষ্ট করিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা,
আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, কত বোন মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে। ও মা, আপনার মতো কত মা স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও পর্দার আড়ালের মা, আপনি কেন পারবেন না আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়বেন? আপনার কপাল তো সাধারণ না, আপনারা নবীদের মায়ের মতো দামি মা। আপনাদের কপাল এত ভালো, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো বড় দামি নারী। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, তার ঘরে আসিয়া নামের বান্দি আমার মাওলার এত পেয়ারা ইমানদার। আমার নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করেন না? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ওই আসিয়ার মতো বান্দি দুনিয়ার সম্পদ পাইয়াও লাথি মেরে আমার মাওলাকে জায়গা দিল। অন্তরে আমার মাওলার মোহাব্বত নিয়ে ঈমানের সাথে দুনিয়ার থেকে চলে গেল। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক, পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় কম নামাজ সারি নাই, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করছি। ও আল্লাহ, আজকে ময়দানে ঢুকে পড়লাম, আর গুনাহ নিয়ে বাসায় যাব না। ও দয়ার মালিক, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ, তোমার হুকুম নবীর তরিকা মেনে চলবো। মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। ও আল্লাহ, তুমি তৌফিক দাও, আর গুনার কাছেও যাব না। যেখানেই থাকি, যা পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি আর ডাক্তারি পড়ি, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়।